এক্ষুনি আমি একটা ভিডিও ছেড়েছি আর তারপর এই ভিডিওটা করতে এসেছি। এক্ষুনি যে ভিডিওটা ছেড়েছি এবং সকালে যে ভিডিওটা ছেড়েছি সেই দুটো ভিডিওই আমি কালকে রাত্রিবেলা করে রেখেছিলাম এবং সেগুলো ছেড়েছি। আর এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু আমার দিনের ফার্স্ট ভিডিও কন্ট্রোভার্সি দেখার পর, ঠিক আছে? তো একটা জিনিস নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি হচ্ছে এবং সেই জায়গায় দু তরফেরই ভিউয়ার্সরাও অনেক কিছু বলছে, তারপর ক্রিয়েটাররাও বলছে। তো সেই ব্যাপারে কিছুটা আলোকপাত করতে এসেছি এবং আমি মনে করি এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যেই ভিডিওটা তোমরা দেখার পর ভালো করে বুঝে অবশ্যই আমাকে তারপর কমেন্ট করবে এবং তোমাদের কমেন্ট শিরোধার্য। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন যে ভিডিওটা করতে এসেছি সেটার মেন ফান্ডা হচ্ছে রিচার্জ 49, ঠিক আছে? যেটা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড চড়াই উতরাই চলছে কন্ট্রোভার্সি জোনে, মানে সেই লেভেলের 49 হচ্ছে এবং সবার মুখে মুখে ফিরছে, তাই তো? একটা সময় আমি সত্যিই 49 রিচার্জ করার পর বলেছিলাম বলে আমাকেও অনেকে খিল্লি করেছিল, বাট আমার নিয়াতটা কিন্তু সে জায়গায় খারাপ ছিল না। হ্যাঁ, এইবার ভিউয়ার্সরা কি কমেন্ট করবে, সেখানে কি লাভ রিয়াক্ট দেবো, সেটা নিয়েও যদি মাথা ব্যথা হয় তাহলে খুব মুশকিল। তো যাই হোক, আমি কারোর হয়ে কোনো সময়ই কথা বলি না আর বলবোও না, মানে ওইভাবে এই ব্যাপারটাতে তো অন্তত বলবোই না, কারণ প্রপার কথাটা বলাই আমার এখানে কাম্য। প্রথম কথা হচ্ছে এক হাতে তালি বাজে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি প্রথম থেকেই বলে এসেছি যে অপোনেন্টে যে ভদ্রলোকের কথা বারবার বলা হচ্ছে, নাম নানা রকম দেয়া, সেই ভদ্রলোকের নিয়াত কিন্তু ভালো নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার রিম্পু বারবার একটাই কথা বলছে যে 49 টাকার জন্য এত কত টাকা দিতে হবে, এটা কিন্তু অধা দেখানো, ঠিক আছে? অকাত দেখানো যে ঠিক আছে 49 টাকার বিনিময়ে কত টাকা দিতে হবে, আমি দিতে রাজি এবং 3000 টাকা পর্যন্ত দিতে রাজি এবং সেখান থেকে আবার 1000 টাকা রিম্পুরি এক্স বোনকে দিতে বলেছে মিষ্টি খাওয়ানোর জন্য। আচ্ছা, এবার তার পিছনে একটা রিজন আছে। এবার প্রথম কথা হচ্ছে এখানে রিম্পু কিন্তু কথাটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কি বলছে যে টাকার জন্য এত না, এখানে কিন্তু টাকার জন্য সমস্যাটা হচ্ছে না। এখানে যে সমস্যাটা হচ্ছে সেটাই বলা হচ্ছে নিয়াতের কথা। মানে এক তরফের লোকজন বলছে ওই ভদ্রলোকের ক্যারেক্টার খারাপ এবং ওই ভদ্রলোক আমাকে আর কি ওইভাবে আর কি দেখেছে এবং তার জন্য তাকে যখন আমি বুঝতে পেরে যে তার ইন্টেনশন রং ছিল, আমি তাকে ব্লক করেছি বলে সে মেল ইগোয় হার্ট হয়েছে, প্রতিশোধ স্পৃহা দেখানোর জন্য এই কাণ্ড করেছে। এটা রিম্পুদের তরফের বক্তব্য। আর ওই দিকের ভদ্রলোকের বক্তব্য যে আমি ধোয়া তুলসী পাতা, অ্যাকচুয়ালি আমাকে প্রভোক করা হয়েছে এবং আমাকে বারবার এটা ওটা সেটা দেখিয়ে আমাকে মানে কাছে টানার, মানে আমার সাথে রিলেশনটা হেলদি করার এবং কাছে টানার জন্য বারবার প্রভোক করা হয়েছে। এই হচ্ছে এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে 49টা জাস্ট এখানে শিখণ্ডী। 49 টাকা বা টাকার জন্য এই ভদ্রলোক এরকম করছে, একদমই না, একদমই তা নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার শুনলাম যে রিম্পুর যে এক্স বোন, তার কাছ থেকে রিম্পু কোনো এক সময় 149 টাকার রিচার্জ করিয়েছিল। এটা সত্যি কি মিথ্যা জানি না, এটা কথাটা উঠে এসেছে তার জন্য বলছি। যদি সত্যি হয়, হ্যাঁ, তাহলে আমার এখানে বক্তব্য আছে যে রিম্পু কী করে এত ক্যাজুয়াল হয়ে যায়। কারোর থেকে যদি 149 টাকা দিয়ে রিচার্জ সত্যিই করিয়ে থাকে কোনো দরকারি, তাহলে সেটাকে তো রিটার্ন ব্যাক করতে হয়। সে বলতেই পারে আমি নেব না, বাদ দাও তো, ছেড়ে দাও তো, বা দরকার নেই, বা তারপরেও হয়তো তার সঙ্গে রিলেশন খারাপ হয়েছে, হতেই পারে। কিন্তু আমি যদি সত্যিই কারোর থেকে ধার করি আর সেই ধার না ফেরত দিই, সেটাকে কিন্তু নিয়াত খারাপ বলে। কেন? যে আমি ভাই আমার উপকারে তোমার থেকে হেল্প নিয়ে, মানে আমার প্রবলেমে তোমার থেকে উপকার নিয়েছি, হেল্প নিয়েছি, যেটুকুনি নিয়েছি, বাট আমার তো ওই টাকাটা দেয়াটা কোনো বড় ব্যাপারই নয়, কারণ আমার ক্যাপেবিলিটি আছে। তাহলে আমি এই টাকাটা ভুলে গেলাম কি করে বা দিলাম না কেন, এই জায়গাতে একটা বড় প্রশ্ন আসছে। এবার তখন রিম্পু সেই জায়গা থেকে বলছে যে কথাটা, মানে সবসময় রিম্পু কথাগুলো ঘুরিয়ে দিচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক নয়। সেটা বলছে যে
তাহলে ওই যে এই যে একটা আছে না বেরি, হ্যাঁ বেরি, তো সেই ক্যাডবেরি না এটা ক্যাডবেরি না, এটা অন্য কাঠবেরি। তো সেই কাঠবেরি আমাকে যা করেছে সেই হিসাব করলে তো কি, এবার দেখো কারোর সঙ্গে কারোর তুলনা করা যায় না। হ্যাঁ তোমার সঙ্গে তার সখ্যতা হয়তো সেই লেভেলের, সে হয়তো এগুলোকে কোনো কিছু মনেই করে না, ধার মনেই করে না, সে হয়তো ভাবে যে তোমার জন্য করছে মানে নিজেকে ধন্য মনে করে, করতেই পারে, সেটা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবার তো মেন্টালিটি সমান হবে না। আর আজকের যখন তার সঙ্গে তোমার রিলেশন খারাপ, সেই কথাটা স্বাভাবিক বলবে। তো লোককে বলতে আমি মানে হেল্প করব কেন? আমি যখন প্রয়োজন হয়েছে নিয়েছি, আর যখন আমার সময় সুযোগ হবে আমি তো দিয়ে দেব। ধার নিয়ে ধার ফেরত না দেওয়াটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট না, এটা কিন্তু পয়সা নেই বলে করেছে তা কিন্তু নয়, এটা তো আমরা বুঝতে পারছি। এটা এক একজনের নেচার থাকে বা স্বভাব থাকে। তো এই জায়গায় যদি তুমি রিচার্জটা করিয়ে তারপরে পরবর্তীকালে তাকে না ফেরত দাও, তাহলে কিন্তু তোমার স্বভাবটা খারাপ, মানে এই ব্যাপারটাতে স্বভাবটা খারাপ, এটাই প্রমাণ হয়। যেমন মারুর ক্ষেত্রে ম্যান্ডির থেকে ধার নিয়েছে, তার মায়ের সময়ও ধার নিয়েছে, এমনিও ধার নিয়েছে, কিন্তু ম্যান্ডুকে কোনো টাকা রিটার্ন করেনি শুনেছি। এবং সেদিনকে কোশ্চেন অ্যান্সার পর্বতেও বলছিল না এখনো পর্যন্ত পাইনি, তার মানে ধার শোধ করেনি। এই যে ধার না শোধ করার প্রবণতাটা একটা ব্যাড হ্যাবিট। তো সেটা কিন্তু তুমিও সেটা করেছো, যদি এটা সত্যি হয়। তো আমার তো জানা নেই সত্যি কি মিথ্যা, কারণ আমি তো ওই সময় ছিলাম না। এদের দুজনের মধ্যে ঘটনা, এবং দুজনে তখন সম্পর্ক ভালো ছিল সেই সময়ের ঘটনা, তো আমার জানার কথা নেই। বাট এই কথাটা উঠেছে, আর এই জায়গা থেকে এই জায়গাটা এইখানে কিন্তু হ্যাঁ অবশ্যই ওর এক্স বোন ওকে খিল্লি করছে, ঠিক কথা, কিন্তু আমি খিল্লি করার পজিশনটা ছাড়বো কেন কারোর জন্যে? হ্যাঁ, আর আজকের যদি আমি বলি কত টাকা, 2000 টাকার মিষ্টি খাইয়ে দেবো, 1000 টাকার মিষ্টি খাইয়ে দেবো, টাকা দিয়ে দেবো, এইটা তো অধা দেখানো। তা তোমার যদি এতই অধা, তাহলে তুমি ভুলে গিয়ে সেই টাকাটা কেন দিলে না? এটা একটা বড় কোশ্চেন, ঠিক আছে? তো যাই হোক, আর সবাইকে সবার সঙ্গে গুলোলে হবে না, কেউ কেউ আছে এইগুলোকে সে মাইন্ড করে না। কিন্তু আমি কেন স্কোপ নেব, আমি কেন স্কোপ দেব লোককে বলবার জন্য? ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এইবার যেটা দেখলাম মেনলি, সেটা দেখলাম টুকুদি রিম্পুর লাইভে গেছে, যেতেই পারে। আর টুকুদির কথা তো রিম্পু নিজে বলেছে যে টুকুদি কেন আমার লাইভে আসে না, বলেছে নিজে। তাহলে সেই জায়গা থেকে টুকু কী ভাবছে, আমাকে রিম্পু ওয়েলকাম করবে? হ্যাঁ, তো সেইখানে দেখলাম টুকুদিকে একা পেয়ে মোটামুটি সবাই মিলে তার এতে যাচ্ছে, এবং সেখানে টুকুদিকে বারবার বলা হচ্ছে যে তুমি যার লাইভে থাকো সেই লাইভে বাজে বাজে কথা বলা হয়, তুমি প্রোটেস্ট করো না। যদিও আর একজন ব্যক্তি ছিলেন, তিনি বললেন হ্যাঁ প্রোটেস্ট করে, প্রোটেস্ট করো না, সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত মেসেজ করো, মানে তো তাহলে তুমি আবার আমার লাইভে এসছো আর কি, এরকম একটা ব্যাপার কি করে, বা তুমি রিম্পুর লাইভে এসছো কি করে, তাহলে তুমি তো সেই সময় মজা নাও, তারপরে আবার এখানে আসছো, তুমি তো প্রতিবাদ করো না, এরকম বলা হচ্ছে। ঠিক আছে, আমি যতদূর জানি যে না, মনে হয় টুকুদি 2-1বার বলেছে এই নামে ডেকো না, হ্যাঁ ওই যে নাম্বারটা দিয়ে বলেছে সেই নামে ডেকো না, এটা কিন্তু হাটকে মনে হয় বলেছে, যতটা আমি দেখেছি। তো যাই হোক, টুকুদিকে কিন্তু রিম্পা ওয়েলকাম করেছিল, আমি দেখেছি, এবং টুকুদিকে বলেছিল যে আমি তাই ভাবছিলাম তুমি কেন আসো না, আমার সঙ্গে তো তোমার কিছু হয়নি। তাহলে কেন যায় না আজকে বুঝতে পারছো? কারণ ওখানে কিন্তু লবিবাজি হচ্ছিল, ওখানে দলবাজি হচ্ছিল, এবং বলা হচ্ছিল টুকুদির কমেন্ট ইগনোর করতে। ঠিক আছে, তাহলে আমি একটা জিনিস বুঝি না, ভিউয়ার্সরা কেন এই ধরনের কথা বলবে? টুকুদি তো একটাও বাজে কথা রিম্পাকে বলছিল না, তাহলে টুকুদিকে কেন ইগনোর করতে অন্য ভিউয়ার্সরা বলবে? কেন ওকে বলবে যে পাত্তা দিতে হবে না, টুকুকে ইগনোর করো কেন বলবে? এটা তো কি, এবং বেশ কজন মিলে লবিবাজি করছিল ওইখানে, হ্যাঁ দলবাজি যেটাকে বলে, সেই লবিবাজি দলবাজি করছিল যে টুকুদিকে অ্যাভয়েড করো, টুকুকে উত্তর দিও না, ওকে অত প্রায়োরিটি দিও না, ওকে পাত্তা দিও না। কে কাকে পাত্তা দেবে, কে কার পাত্তা নেবে, এই কথাটা অন্য ভিউয়ার্স বলতে পারে, যতক্ষণ না সেই ভিউয়ার্স কোনো বাজে কথা সেই লাইভে বলছে বা নোংরামি করছে। তাহলে টুকুদির কোনো মেসেজে কোনো নোংরামি ছিল না, যথেষ্ট ঠিকঠাক করে কথা বলছিল। তাহলে এই ধরনের লবিবাজি, এই ধরনের নোংরামি যদি চলতে থাকে, সেটা কিন্তু ক্রিয়েটারদের জন্য খুব খারাপ। তাহলে এই যে আমরা ভিউয়ার্স হারাচ্ছি কেন, বুঝতে পারছি তো, যে নালে কেন উনি আসতেন না, কিন্তু বারবার সে তার নেট খরচা করে যাবে, আর তারপরে অন্য ভিউয়ার্সরা তাকে সেইভাবে আক্রমণ করবে, নোংরা কথা বলবে, তো সেখানে সে যাবে কেন? সে তো আসে এন্টারটেনের জন্য, এন্টারটেন বা ভালো লাগছে তাই জন্য ভালোবেসে যায়। তো সেখানে যদি তাকে এরকমভাবে ডিফেম করা হয় বা তাকে একসঙ্গে মিলে সবাই অ্যাটাক করে, তাহলে সে সেখানে যাবে কেন?
বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তো এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে ভাই এরকম যদি দলবাজি করে তাড়িয়ে দেয় বা এই করে, তাহলে কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু অ্যাকচুয়ালি হার্ম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে দেখা গেল যে একজনের লাইভে ডাইরেক্টলি রিম্পুকে কল করা হলো এবং তাকে বলা হলো তুই কেন কারোর লাইভে গেছিস, বা কেন ওখানে বলছিস ওই নোংরায় কেন গেছিস, তোর নিজের লাইভ আছে, তুই লাইভ কর, তোর নিজের বক্তব্য তুই রাখ, তুই কোনো নোংরা জায়গায় যাবি না। আর আবার সেই এক কথা, আমি মানে আমার সন্তানকে যেভাবে বাঁচাবো একেও বাঁচাবো। ইউটিউবে কেউ কাউকে বাঁচাতে পারবে না, এটা শুনে রেখো কান খুলে। ইউটিউবে কেউ কাউকে বাঁচাতে পারবে না, শুধু দলবাজি করে কারোর হয়ে চারটে ভিডিও করে প্রোটেস্ট দেখাতে পারে, কিন্তু সেই প্রোটেস্টটা অ্যাকচুয়ালি ফুস। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা রিম্পু কিছু বলছিল, এবার রিম্পু কিন্তু আজকের ভিডিও করেই কথাটা বলে দিয়েছে, একটা আর্জেন্ট ভিডিও করে, যে আমি আজকের হাটে লাইভ যখন হবে সেখানে প্রেজেন্ট থাকবো এবং কিছু কথোপকথন করব এবং বক্তব্য সেগুলো আমি আমার বক্তব্য রাখবো, এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে রিম্পুর প্রতি যিনি এত সহৃদয় দেখাচ্ছেন, তো তিনি তো তখনই ফোন করে বলতে পারতো যে রিম্পু তুই ভিডিওতে যেগুলো বলছিস তুই কিন্তু যাস না, ঠিক আছে, কারণ আমরা চাই না তুই ওইখানে গিয়ে কোনো রকম প্রশ্নের সম্মুখীন হোস। ঠিক আছে, এটা বলতে পারতো, সেটা কিন্তু বলেনি। তা লাইভে বসে ভিউয়ার্সদের কথা শুনে হঠাৎ করে তাকে ফোন করেছে এবং লাইভ মিউট না করে তার সঙ্গে কথোপকথন চালিয়েছে। এটা কি ধরনের আমি লাইভটা কেটে দিয়ে বেরিয়ে গিয়ে ফোন করি, বা লাইভটা মিউট করে আমি ফোন করি কথা বলি, সেটা লাইভের মধ্যে শোনানো হচ্ছে? এটা কি মানে ঠিক কাজ? আমার মনে হয় না। যাই হোক, তাহলে রিম্পুকে যদি সত্যিই সাবধান মানি বা সত্যিই সাবধান করা হতো, তাহলে রিম্পুর ভিডিও দেখে ওকে পরিষ্কার জানানো হতো। এবার বলতে পারে আমি ভিডিও দেখিনি, তাহলে আর কিছু বলার নেই। এত যাকে বাঁচানোর জন্য আকুলতা, তাহলে তার ভিডিও তো দেখতে হবে এবং সে কী বলেছে সেটাও তো শুনতে হবে, তারপরে না বলতে হবে, এবং শাসনটা তো আগেই করতে হবে। এটা আবার কীরকম ধরনের? আচ্ছা এইবার রিম্পু কেন এরকম একটা আর্জেন্ট ভিডিও করলো? রিম্পুর বক্তব্য যে বহুদিন তো হলো, 1 বছর ধরে এইভাবে আমাকে মলেস্ট করা হচ্ছে, আমাকে এত কিছু বলা হচ্ছে, আমাকে হ্যান করাচ্ছে। ওরা কি চায়, ওদের বক্তব্য কি? 49-এর যে রিচার্জের ব্যাপারটা, যেটা ওরা করেইনি, অথচ এত কিছু বলে যাচ্ছে কেন কেন? হ্যাঁ, এবং সেই উত্তর আমি ওই লাইভে গিয়ে চাইবো, এরকম ধরনের বলেছে। এইবার এই ভিডিওটা, মানে এই যে ভিডিওটা রিম্পু করেছে, কারণটা কি? সেটা হচ্ছে হার্ট কিছু জিনিস দিয়েছে কমিউনিটি পোস্টে, ঠিক আছে, এবং সেখান থেকে যেটা উঠে এসেছে যে রিম্পু তার ফটো শেয়ার করেছে, তারপরে তাদের মধ্যে কথা হয়েছে, এবং এবং ওই যে আরেকজন লোক যেটা রিম্পুর মানে অপোনেন্টে আছে, তিনি এমন দেখাচ্ছে যে তিনি ইনোসেন্ট, এরকম ফটো কেন পাঠিয়েছে সেটা সে ডিসলাইক করেছে এবং সে রাগ দেখিয়েছে যে কেন আপনি আমাকে এরকম ধরনের ফটো পাঠাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এইবার এদিকে দীপ্তিদি ভিডিও করেছে, সেখান থেকে কিছু কথা উঠে এসেছে। এবার মন খারাপ হলে, ভদ্রলোকের নাকি মন যখন খারাপ, তখন নাকি রিম্পুকে ফোন করে বা মেসেজ করে জানাতো যে আমাকে একটা ফটো পাঠান, আমার মন ভালো হয়ে যাবে। দিস ইজ টু মাচ দুজনের ক্ষেত্রেই। সেই ভদ্রলোকের তো অবশ্যই একদমই ইন্টেনশন রং ছিল, এটা নো ডাউট অ্যাবাউট ইট। ঠিক আছে, ইন্টেনশন রং ছিল। হ্যাঁ, আর এই যে রিম্পু, যদি আমাকে কেউ বলে ভাই আমার মন ভালো করবার জন্যে, মানে কোনো ভদ্রলোক, যে তুমি তোমার একটা ফটো পাঠাও তাহলে ভালো হয়ে যাবে, উনি দুম করে ফটো পাঠিয়ে দেবো, সে যেরকমই ফটো হোক। দীপ্তিদি বলছে যে সেই ফটোটার মধ্যে কোনো নোংরামি ছিল? এখানে নোংরামির প্রশ্ন নেই দীপ্তিদি, একটা ভালো করে ব্যাপারটা বুঝুন। আজকের আমাকে যদি কোনো ভদ্রলোক ফোন করে বা মেসেজ করে বলে আমার মন ভালো করার জন্য তোমার রিলস দরকার, তো রিলস তো আমার এমনিই রয়েছে, আমার ইনস্টা আইডি দেখে রিলস পেয়ে যাবে, আমার ইউটিউব শর্টস দেখে রিলস পেয়ে যাবে, তাহলে ব্যক্তিগতভাবে তাকে কেন আমাকে কোনো রিলস পাঠাতে হবে? এটা কীরকম ধরনের আবদার? আর এই আবদারটা কেউ কখন করতে পারে বলুন তো কথাটা? আর সে পাঠিয়েও দিয়েছে, স্ট্রেঞ্জ না? সে পাঠিয়েও দিয়েছে, তাহলে তার মন ভালো করার দায়িত্ব কি রিম্পু নিয়েছিল? এটা তো একটা প্রশ্ন, তাই না? আচ্ছা এইবার ভদ্রলোকের ইন্টেনশন খারাপ, আমি বারবার বলেছি প্রথম থেকেই, আজকের নয়, যে অবশ্যই এক হাতে তালি বাজে না, অবশ্যই ওনার ইন্টেনশন রং ছিল। কিন্তু কথাটা হচ্ছে অন্য ছেলেপুলেরা তো এই যা মার্কেট পড়েছে আমাদেরকে নানা রকমভাবে প্রভোক করে, তাই না? তো সেই প্রভোকেশনে আমি পা দেবো কেন? হ্যাঁ, কিসের জন্যে? আচ্ছা এইবার বলা হচ্ছে রিম্পু বলছে যে আমাকে বলেছিল
আমাকে বলেছিল যে তিনি গোয়েন্দা বিভাগে কাজ করেন আর হিউম্যান রাইটস মানে বেশ ভালো পজিশানে হোল্ড করে, তাহলে সেই সেই পজিশান দেখেই কি রিম্পু তাকে পাত্তা দিয়েছিল যে আমার কোনো প্রয়োজনে এই ভিউয়ার্স আমার কোনো কাজে লাগতে পারে, মানে কোনো লিগাল বা কোনো কিছুতে, তার জন্যই পাত্তা দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা, আজকের লাইভে বসে রিম্পু বলছে যে হ্যাঁ খোঁজ নিন তো আসলে ওর পোস্ট কি। কেন? ও সাফাই কর্মী হতে পারে, তো তোমার তো তাতে কিছু যায় আসে না। তো ওর পোস্ট নিয়ে এত কিছু তো মানে ভাবার কোনো দরকারই নেই যে ওর পোস্ট কি, ও কি ডেজিগনেশন হোল্ড করে। ভদ্রলোক যাই ডেজিগনেশন হোল্ড করুক, যাই করুক, তার ইন্টেনশন রং ছিল, সেটা তোমার কাছে প্রুফ। তাহলে আজকের ডেটে সে সাফাই কর্মী হোক বা মানে 4th ক্লাস স্টাফ হোক বা বিশাল হাইফাই জায়গায় পৌঁছাক, ভদ্রলোকের মানে নিয়াত খারাপ, এটা তোমার কাছে প্রুফ। তাহলে তোমার জেনে কি হবে? তুমি খোঁজ লাগাতে বলছো কেন? কিসের জন্য? কি লাভ তোমার? আমি একটাই জিনিস বুঝি যে ভাই, একটা খুব সিম্পল ওয়ার্ড, যে এই ভদ্রলোককে আমি বারবার ইগনোর করছি, মানে ওর কথা অনুযায়ী, তারপরেও ভদ্রলোক বারবার গিয়ে আমাকে পোক করছে আর বারবার গিয়ে আমার মেন্টাল জায়গাটা নষ্ট করার চেষ্টা করছে। তো মতো অবস্থায় আমার কি করা উচিত? যদি আমার কোনো রকম বাজে কিছু না থাকে এবং আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমার কি করা উচিত? অবশ্যই আমার হাজব্যান্ডের সাহায্য নিয়ে, অবশ্যই হাজব্যান্ডের, অন্য কারণ নয়, তা সঙ্গে অন্য কেউ থাকতে পারে, হাজব্যান্ডের সাহায্য নিয়ে আমাকে লিগালি যা স্টেপ নিতে হবে। এবং যদি মনে করে সে যে যিনি করেছেন তার সঙ্গে যিনি পোক করছেন, মানে আরও একজন যিনি আছেন উনি হেল্প করছেন পোক করতে, তাহলে তাদের নামে লিগাল স্টেপ নেওয়া হোক। এটাই তো সব থেকে বড় কাজ, প্রথম অ্যাট ফার্স্ট। অন্য কোনো কথা, তর্ক, লাইভ ভিডিও কোনো কিছু করার দরকার নেই। ভাই আমাকে 1 বছর ধরে এরকম করছে, আমি ইগনোর করছি, তারপরেও আমাকে করছে এবং হার্টের সাহায্য নিয়ে করছে, যেখানে আমি হার্টকে কিছু বলিনি। মানে আমাদের রিম্পুর কথা, আমি তো হার্টকে কিছু বলিনি, তাহলে হার্ট কেন করছে? হ্যাঁ, তুমি হার্টকে কিছু বলোনি, তুমি হার্টকে ইগনোর করেছো, খুব ভালো কথা, কিন্তু হার্ট কেন করছে? হার্ট ওই ভদ্রলোকের হয়ে তোমাকে বলছে, ঠিক আছে? তো সেখানে হার্টের দ্বারা উনি ওনার ব্যাপারটা বোঝাচ্ছেন যে ভাই আমি সৎলোক, ও আমাকে অন্যভাবে করতে চেয়েছিল, এটা বোঝানোর চেষ্টা করছে। এবার হার্ট এটাকে কন্টেন্ট ভেবে নিয়েছে, হয়তো তার জন্য করছে, ওনার ইন্টেনশন আমি জানি না। বাট আমি এটা বলতে পারি অ্যাজ আ হিউম্যান বিং, এখানে সব থেকে আগে ফার্স্ট প্রায়োরিটি কী ছিল? যে আমি দিনের পর দিন সহ্য করব কেন? এত লোক বলছে, সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু সেই ভদ্রলোককে তার জায়গাটা আমার দেখিয়ে দিতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার হাজব্যান্ডকে জানাতে হবে এবং আমার হাজব্যান্ডকে জানিয়ে আমাকে লিগাল স্টেপ নিতে হবে যে এই ভদ্রলোক সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে নানা রকমভাবে কি বলবো মলেস্ট করছে, সেই লেভেলের আমাকে নিয়ে খিল্লি করছে ওনার জন্য, উনি ভুলভাল কিছু করেছে। এটাই তো সব থেকে বড় ফান্ডা। সেটা না করে এই লাইভ বাঁচাচ্ছে, ও দলবাজি করছে, কেন বলা হচ্ছে, এখানে কৈফিয়ত চাইতে যাচ্ছে, এই কি লাভ? আর আমার তো একটা বড় কোশ্চেন, আমার মন খারাপের দায়িত্ব কি অন্য কেউ নেবে? মানে ওই ভদ্রলোকের মন খারাপের দায়িত্ব কি রিম্পা নিয়েছিল? যে উনি বলেছেন আমার মন খারাপ, উনি একটা ফটাস করে রিল পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, এইবার রিম্পুর বক্তব্য কোনো একটা স্টেটাস নাকি দেখে, যেটা দীপ্তিদির ভিডিও থেকে উঠে এলো, যে রিম্পু আর তার একটা কাজিনের স্টেটাস নাকি দেখে হচ্ছে সেই ভদ্রলোক নাকি বলেছিল যে মাদার ডেয়ারির ডিপো বা কিছু একটা বলেছিল। তখন রিম্পু গিয়ে বুঝতে পারে যে এই ভদ্রলোকের নেচার খারাপ, ঠিক আছে? তখন রিম্পু কী করেছে? ব্লক করেছে। যেদিন ব্লক করেছে তারপর থেকেই ভদ্রলোক আনছান করে প্রথম বলেছে যে তোমার হাজব্যান্ডের কাছে সব পাঠিয়ে দেবো, না হলে হচ্ছে ব্লক খোলো, নাহলে সব পাঠিয়ে দেবো। এইরকম ধরনের থ্রেটেনিং যদি কেউ দেয়, তাহলে আমার কি করা উচিত? প্রথম গিয়েই তো আমার হাজব্যান্ডকে জানানোর,
কারণ আমার হাজব্যান্ডের কাছে পর্যন্ত নোংরামিটা নিয়ে পৌঁছবে কেন? কারণ আমি যদি ফেয়ার থাকি আমি হাজব্যান্ডকে বলবো যে ভাই এটা কি হচ্ছে, আর তারপরে কি করব, তারপরে হাজব্যান্ডের সাহায্যে সেই দিনই একটা স্টেপ নেব। এত সাহস বা এত ধৃষ্টতা কি করে একটা ভদ্রলোকের হয় যে কিনা আমাকে এরকমভাবে থ্রেড দেয়, হ্যাঁ মেসেজ করে থ্রেড দেয়, আর সেটা তো আমার কাছে আছে, তাহলে আমি সেটা নিয়ে করব। এতদিন দেরি হলো কেন? কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এটা তো সব থেকে বড় কোশ্চেন, যে ভাই যদি সত্যি ওনার থেকে এরকম ধরনের একটা থ্রেট আসে এবং উনি এরকম নোংরা একটা মেসেজ করে, তাহলে সেই দুটো নিয়ে গিয়ে আমি কেন ব্যবস্থা নিচ্ছি না? এগুলো কি সোশ্যাল মিডিয়াতে হওয়ার জিনিস? আচ্ছা, যতদূর আমি জানি সেই ভদ্রলোক সুদেবীকে পছন্দ করতো না, এবং সুদেবীর এগেনস্টেই তিনি হচ্ছে রিম্পার ওখানে কমেন্ট করতো বা তারপরে মেসেজ করা শুরু করেছিল, এটা মনে হয়। এবং সুয়ের সঙ্গে তখন একটা বেশ যুদ্ধ চলছিল রিম্পুর, সেই সুযোগে উনি মানে এটা বলেছিল যে আমি এই, আমি সেই, আমার লেভেল এই, আমার ওই এই, সেই এই, মানে লেভেলের কাছে মিশেছে, লেভেল এই। আর সেটাতে রিম্পা একেবারে গলে গেছে যে এই এত লেভেলযুক্ত লোক আমার কাছে এসেছে, কারণ ও তো এখনও অকাতের জায়গা থেকে ভুলছে না, মানে নেচার কারো কখনো যায় না, ও এখনও কিন্তু অকাত দেখানোর কথা বলছে। সেদিনকে বললো চুল ধোয়া, এই দেখো 200 টাকা ধুয়ে এসছি। ভাই আমার ছেলের মতো ছেলে, মানে যাদের ওই পুচকে পুচকে চুল, সেই চুলও যদি ধুতে যায় না পার্লারে 100-150 টাকা নিয়ে নেয়, তো 200 টাকা কী এমন ব্যাপার? 200 টাকা কী এমন ব্যাপার? কারণ তোমার চুলের গ্রোথ লেন্থ অনেক বেশি, অনেক কম নিয়েছে হিসেব মতো, আর আমি চুল ধুই 200 টাকা খরচা করি, সেটাও আমাকে গল্প করতে হবে যে আমার কত লেভেল, আমার চুলের প্রতি প্রতিদিন আমার 1000 টাকা খরচা হয়, সেটাও গল্প করতে হবে? আশ্চর্য তো, এটা কি লেভেল দেখানোর জায়গা? এত লেভেল করলে তো খুব মুশকিল। আজকের বলা হচ্ছে যে সেই টাকার ব্যাপারটা, যে এক্স বোনকে ফেরত দিয়ে দেবো লেভেল মানে দেখানোর জন্য 1000 টাকা দিয়ে দেবো, যেহেতু 149 টাকা দাবি করছে না, সে 149 টাকা দিয়েছে যখন, সেটাই তো রিটার্ন চাইবে, আর সেই রিটার্নটা তোমাকে চাইতে হবে কেন? তুমি নিয়েছো তারপরে তুমি দিয়ে দেবে। আজকের দেখি 1000 টাকা দেখে কি অন্য লোককে ডিফেম করলে তুমি কি উচ্চ আসনে বসছো? এতে তোমার নিম্ন রুচির পরিচয় আসছে, যে তুমি লোককে লেভেল দেখাও। 200 টাকা চুল ধুয়ে, নিজের চুল ধুয়েছো, অন্য কারোর জন্য কোনো সোশ্যাল সার্ভিস করোনি, নিজের চুল ধুয়েছো, তার জন্য আবার এত বলার কি আছে? সেটা আমরা সবাই জানি যে আমরা যদি চুলের পিছনে মানে সেইভাবে খরচা করি তো প্রচুর হিউজ খরচা হবে, যার যত গ্রোথ বা বড় চুল তারা আরও বেশি খরচ, ঠিক আছে? তো সেটা বারবার বলার দরকার নেই, ঠিক আছে? এটা বলে নিজের জায়গাটা নষ্ট করা। আর এই যে ভদ্রলোক এই 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 লেভেলের বলেছিল, সেই লেভেলের প্রতি মোহ, তার মানে তার জন্য না সেই ভদ্রলোকের সঙ্গে ফোনালাপ বা মেসেজ এগুলো করা হয়েছে। এবং এটা তো শুনেছি দীপ্তিদির কাছ থেকে যে ফোনের কোনো টাইমিং ছিল না, যখন তখন ফোন করতেন উনি, যখন তখন মেসেজ করতেন। এত প্রায়োরিটি পায় কোত্থেকে একটা ভিউয়ার্স? কেনই বা পায়? কেনই বা দিয়েছিলে? এটাও তো বুঝতে হবে। আচ্ছা, তারপরে যখন তুমি দেখলে যে এই ভদ্রলোক এই ধরনের কথা বলছে যে আমার ফটো পাঠালে তার মন ভালো যাবে, তখনও তুমি বোঝোনি, টনক নড়েনি যে এই ভদ্রলোক কেন তোমাকে এই কথাটা বলছে? কারণ মন ভালো করার রেসপন্সিবিলিটি কি তুমি নিয়েছো? তোমার রেসপন্সিবিলিটি তোমার সন্তান আর তোমার বাচ্চাদের মন ভালো করার, বাবা মার মন ভালো করার, আত্মীয় স্বজনে যদি কোনো পারিপার্শ্বিক সমস্যা হয় সেগুলোকে জন্য মন ভালো করার। একে মন ভালো করে তুমি কি করবে? একটা ভিউয়ার্স। তাহলে এই জায়গা থেকেই তো বড় একটা কোশ্চেন মার্ক উঠে আসছে যে কেন তুমি রিলসটা পাঠালে, যেখানে তোমার ইনস্টা আইডি বা ইউটিউব সে জানে, মানে ইনস্টা আইডি না জানলে তুমি তাকে দাও যে এখানে দেখে নিন, অনেক আছে শর্টস, ব্যাস হয়ে যেত। আশ্চর্য লাগছে না এই জায়গাটাতে? তার পার্সোনাল ব্যাপার কেন, মানে এত পার্সোনালি পাঠাতে হবে কেন? আর এখনও সেটা কেন কন্টেন্ট হবে? এখনও কেন কোনো লিগাল অ্যাকশান এখনও কেন নেওয়া হচ্ছে না? এটা তো বড় ব্যাপার। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আগে সেই লিগাল জায়গাটায় যাব, কেন করা হচ্ছে না? আর এখান থেকেই সন্দেহ উৎপত্তি হচ্ছে। এইবার আমি বলছি না যে ভদ্রলোকের কোনো দোষ নেই, তুলসী পাতা সেই ভদ্রলোককে ফাঁসানো হয়েছিল, একদমই না। ভদ্রলোকের ইন্টেনশন রং, উনি তো বিচারের জন্য এসেছেন। কি বিচার? যে দেখো আমাকে এই করেছে, তার মানে কি সেই ফকলুচন্দের মতো মেন্টালিটি, যে টিনুকে ডিফেম করে ভিউয়ার্সদের সামনে টিনুর অস্তিত্ব যে জায়গাটা সেইটা নষ্ট করে দেব, ঠিক আছে? তো এরা হচ্ছে ওই ফকলু ক্যাটাগরির লোকজন, ঠিক আছে? এইভাবে ডিফেম করে, এই পাঠিয়ে ওই পাঠিয়ে, এই ছবি দিয়ে এই দিয়ে। কেন? যদি কোনো দিনের জন্য এই ভদ্রমহিলার প্রতি আপনার কোনো রেসপেক্টফুল ফিলিংস থাকতো, আপনি এগুলো করতে পারতেন?
আপনি এগুলো করতে পারতেন? বেসিক্যালি তো আপনি নোংরামো করছেন, মানে ওকে অন্যরা খিল্লি করছে আর আপনি সেটা এনজয় করছেন। কারণ কারণ আপনার যে ইন্টেনশনটা ছিল সেই রং ইন্টেনশনটা আপনাকে সাপোর্ট করেনি, তার জন্য তো, তাই জন্য আপনি এরকম করে যাচ্ছেন। কারণ আপনি নিজেকে যদি ভদ্রলোক বলতেন তাহলে আপনি এই কন্ট্রোভার্সির জন্য এই ক্যাজরামির মধ্যে পড়ছেন কেন? আর আপনার ইন্টেনশনটাই বা কী, আপনার স্বার্থটাই বা কী, এটা আগে প্রশ্নটা করুন তো নিজেকে। হ্যাঁ, মানে ও ডিফেম হচ্ছে, আপনি কিন্তু র্যালিশ করছেন, এটাই কিন্তু আপনার মেন্টালিটি। আপনার যে মেন্টালিটি সেটা কিন্তু আপনি র্যালিশ করছে, ওকে সবাই ডিফেম করছে, ওটা আপনি র্যালিশ করছেন। আর এবার ভাবছেন যে দেখ কেমন লাগে, তাই তো? এটা তো ঠিক নয়। আপনি যদি সত্যিই ভদ্রলোক হতেন এবং ওর প্রতি যদি এইটুকুনি আপনার সফট কর্নার থাকতো কোনো এক সময়েও, তাহলেও একটা ভদ্রলোকের আচরণ দেখিয়ে এই ব্যাপারটা কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় আনতেন না, ঠিক আছে? আর এইভাবে প্রতিদিন এসে এই ব্যাপারটা নিয়ে খিল্লি করতেন না। আর সবথেকে বড় কথা, বেসিক্যালি আপনি কি করেন সেটা সত্যিই জানার খুব ইচ্ছে। কারণ কি জানেন তো? তার কারণ হচ্ছে এত সময় কি করে আপনারা পান বলুন তো? আপনাকে আমি দেখেছি আপনি নোংরাভাবে কমেন্ট করেছিলেন শুয়ের বরের ওখানে। কেন সারাক্ষণ পড়ে থাকেন আর এই করেন? হ্যাঁ, তো মানে ভীষণ আনফেয়ার মানে আপনাকে মনে হচ্ছে। হ্যাঁ, আপনার যদি সত্যি নিজেকে নিয়ে চিন্তা থাকতো, নিজের প্রতি যদি রেসপেক্ট থাকতো, আপনি এটা করতে পারতেন না, ঠিক আছে? তো এইটুকু বলেই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি এখন বড় ভিডিও করে ফেলছি। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর আমার মনে হয় এইগুলো ভিউয়ার্সদের জানা উচিত। আর ভিউয়ার্সদের কিন্তু এই ব্যাপারটাতে প্রোটেস্ট করা উচিত যে এটা কি ধরনের, এটা কেন হচ্ছে। এইবার অনেকে বলতে পারে যে রিম্পুও টিনুকে নিয়ে অনেক কিছু বলেছে, রিম্পু মানে তাহলে কি কন্টেন্টের জন্যই সবটা হচ্ছে? টিনুকে বলেছে বলে তাই জন্যে, তার জন্য কি হচ্ছে? যদি কন্টেন্টের জন্য হয়, কন্টেন্টের জন্যই হয়, সবটাই তো কন্টেন্ট, তাহলে আমার মনে হয় অচিরে এই কন্টেন্টটা রিম্পুকেই বন্ধ করে দিতে হবে, যাতে কেউ নাই ভিডিও করতে পারে এরকমভাবে, তাই না? তার জন্য কি করতে হবে? ওই একটাই স্টেপ আছে, লিগাল স্টেপ, এবং আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাই নেওয়ার দরকার। কোন ইউটিউবের কে কী বলছে না বলছে সেটা ম্যাটার নয়, বাড়ির লোকের সাহায্য নেওয়ার দরকার। এইখানে সব সময় আমি মনে করি যে আমাদের সাপোর্টে যে দাঁড়াবে সেটা আমার বাড়ির লোক, এবং হাজব্যান্ডের থেকে অন্য কেউ কিন্তু গুরুত্বপূর্ণ নয় এই জায়গায়, ঠিক আছে? এবারে আশেপাশে তোমার অনেক বেরি ফেরি থাকতে পারে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় ইমিডিয়েট হাজব্যান্ডের কাছে গিয়ে বলে ব্যাপারটা থেকে নিজেকে বের করে নিয়ে আসো, নাহলে কিন্তু জিনিসটা অন্য জায়গায় চলে যাচ্ছে। তো টাটা সবাইকে, এই ভিডিওটা এই পর্যন্ত।